أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد सर्वप्रथम परम करुणामय महान अल्लाह पाकेर दरबारे আমার কোটি কোটি শুকরিয়া আদায় করি তার প্যারে তাজেদার মদিনা দো জাহানের বাদশা উম্মতের কান্ডারে নিদান দিনের বন্ধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুজুর্গপুর নূর তার নুরানি কদম মোবারকে আমার ভক্তি চুম্বন রেখে আজকের এই মাহফিল যাকে উদ্দেশ্য করে হযরত শাহ समीरुद्दीन मुंशी रहमतुल्लाह अलैहि बाबा जाনের পাক দরবারে আমার প্রেম ভক্তি রেখে জনাব মফিজুর রহমান ভূঁইয়া প্রধান অতিথি ডেপুটি চিফ ওয়েস্ট ম্যানেজমেন্ট অফিসার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন তার কাছে আমার সালাম শ্রদ্ধা রেখে সভাপতি জনাব রাকিব আহমেদ আহ্বায়ক ওরস উদযাপন কমিটি তার কাছে আমার সালাম শ্রদ্ধা রেখে সঞ্চালক হিসেবে যিনি আছেন জনাব মোহাম্মদ আব্দুল কাদের মিয়া সদস্য সচিব ওরস উদযাপন কমিটি ও সভাপতি মানিকগঞ্জ জেলা শ্রমিক দল আমি তার কাছে আমার সালাম শ্রদ্ধা রেখে জনাব মোহাম্মদ আমির হোসেন সাধারণ সম্পাদক মাজার কমিটি আমি আমার প্রেমভক্তি তার কাছে রেখে আমাদের মঞ্চে উপবিষ্ট আছেন আপনাদের এলাকার গৌরব গর্ব বাংলার সুপরিচিত মুখ জনাব আলমাস সরকার ভাই তার কাছে তার বন্ধু বান্ধব সকলের কাছে আমার সালাম শ্রদ্ধা রাখি আমি সালাম শ্রদ্ধা জানাই এই বৃহত্তর মানিকগঞ্জের মাটিতে আল্লাহর অসংখ্য ওলিয়া উলিয়া ঘুমিয়ে আছেন আল্লাহর অসংখ্য ওলিয়া উলিয়া মাটির উপরই ভাগে বিচরণ করছেন সকলের কাছে আমার সশ্রদ্ধ প্রেম ভক্তি রেখে অনুষ্ঠান শুরু করছি দূর দূরান্ত হতে যারা এসছেন সকলের কাছে আমার সালাম শ্রদ্ধা জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু আমাদের মাঝে আরো রয়েছেন জনাব হাসিবউদ্দিন সেলিম সাহেব তার কাছে তার বন্ধু বান্ধব সকলের কাছে এবং জনাব মাহবুবুল ইসলাম রুনু ভাই জনাব খান্ডু দেওয়ান সাহেব সকলের কাছে আমার প্রেম ভক্তি রেখে অনুষ্ঠান শুরু করছে তুমি সুন্দর বলে তাই তো সাজালে তুমি সুন্দর বলে তাই তো সাজালে জীবের তরে সুন্দর ধরণী তোমার মেহে বাণী তুমি সুন্দর বলে তাই তো সাজালে তুমি সুন্দর বলে তাই তো সাজালে জীবের তরে সুন্দর ধরণী আল্লাহ জীবের তরে সুন্দর ধরণী তোমার মেহে তোমার মেহে বাণী খোদা তোমার মেহে Oh,
ফুলে ফলে শ্যামল গরমে শীতল বর্ষায় বৃষ্টি ঝিমিঝিমি ফুলে ফলে শ্যামল গরমে শীতল বর্ষায় বৃষ্টি ঝিমিঝিমি ক্ষুধা লাগলে সকালেও নিবা ক্ষুধা লাগলে সকালেও নিবা দিয়ে পিপাসায় মিঠা পানি তোমারে সৃষ্টি হতে করলাম যত তোমার দান হে মহিয়ান জগত সৃষ্টি হতে করলাম সৃষ্টি হতে করলাম যত তোমার দান হে মহিয়ান জগত মানুষে মানুষে প্রাণে প্রাণে মানুষে মানুষে প্রাণে প্রাণে মিশে দিলে ভালোবাসা প্রেম বন্ধনে জানালে ঘোষণা করিলে গুণা করিলে ক্ষমা চাহিলে প্রাণী তুমি জানালে ঘোষণা করিলে গুণা করিলে ক্ষমা চাহিলে প্রাণী তুমি জানালে ঘোষণা করিলে গুণা করিলে ক্ষমা তুমি চাহিলে প্রাণী পাপে দুরাশা আবুল করে আসা পাপে দুরাশা আবুল করে আসা রাখিয়াছে তোমার দয়াল জানি তোমার তোমাকে হৃদয়ে রাখি বন্দি পাঠ পাঞ্জাতন দিনের নবী হযরত আলী ফাতেমা ইমাম দুজন তোমাকে হৃদয়ে রাখি বন্দি পাঠ পাঞ্জাতন দিনের নবী হযরত আলী ফাতেমা ইমাম দুজন 360 আউলিয়া চরণে সালাম দিয়া 360 আউলিয়া চরণে সালাম দিয়া বন্দি ভক্তি মূলে
মতো আছেন যত হিন্দু শ্রোতায় আদাব প্রণাম নিবেন দুহাতপত্র আছে যারা আমার সালাম নিবেন তারা দুহাতপত্র আছে যারা আমার সালাম নিবেন তারা সালাম জানাই আমি সালাম খানি মুর্শিদ আমার নিজার কিস্তি আমি যার নামে ভাসাইলাম কিস্তি আজমির শরীফ তাহার বাড়ি আমি যে নামে ধরিলাম পারি জন্ম আমার বিক্রমপুরে লৌহ হজং থানা ধরে পোস্ট অফিস দেশগাঁও পরে কুড়িগাঁও হয় গ্রামখানি বর্তমানে বসত করি বুড়িগঙ্গার দক্ষিণ পার দক্ষিণ প্রাণীগঞ্জ থানা হাসনাবাদ বসত আমার আমি বর্তমানে বসত করি ঢাকা বুড়িগঙ্গার দক্ষিণ পার দক্ষিণ প্রাণীগঞ্জ থানা হাসনাবাদ বসত আমার ও অধীনের পরিচয় ছায়ালম বলে কয় সাউন্ড সিস্টেম বাই নয়েজ হচ্ছে নয়েজ হ্যালো হ্যাঁ না ওখানে সাউন্ড মা মায়া মেনার কোলে নবী মায়া মেনার কোলে নবী মায়া মেনার কোলে নবী তোলে রে দুদু মায়া মেনার কোলে নবী তোলে রে দুদু আরো সেরো ফুল নবী মুহাম্মদ রাসূল আমার আরো সেরো
নবীজি মুহাম্মদ রাসূল। যারা সুফিবাদে বিশ্বাস করে, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, তারা বিশ্বাস করে যে আমার নবী হলো নূরে। আর যারা লা মাযহাবী, আর যারা ওহাবীবাদে বিশ্বাস করে, তারা বলে নবী হলো মাটি। এটা নিয়ে সমাজের মধ্যে একটা বিতর্ক। এই বিতর্কটা যারা সৃষ্টি করেছেন তাদের উদ্দেশ্য হলো, যদি মুহাম্মদকে বিতর্কিত করা যায় তাহলে ইসলাম ধর্ম আর পৃথিবীতে থাকবে না, ইসলামকে উঠাইয়া দেওয়া যাবে। এটা ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। আমি হয়তো আপনাদের মাঝে বেশি দিন থাকবো না, কিন্তু বিদায় নেওয়ার আগে কিছু সত্য কথা কঠিন ভাবে আমি তুলে ধরতে চাই। আমি কয়েকদিন আগে একজন নবী প্রেমিক দেখলাম, মদিনার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মদিনা মুনাওয়ারার তার যে দারোয়ান তাকে জিজ্ঞেস করতেছে, হে আরবিয়া, তুমি বলো তো নবী নূরের না মাটি? ওই আরবিয়ান বলতেছে, আমি আরবিয়ান না, আমি মদিনাবাসী, আমাকে আরবিয়ান করো না। তখন উনি তিনবার বললেন যে নবী নূরের, নবী নূরের, নবী নূরের, নুরুন আলা নূর, নুরুন আলা নূর, নুরুন আলা নূর। কিন্তু তিনি একবারও বলেন নাই নবী তুরাব। তুরাব মানে হলো মাটি। এখন এগুলো হলো আবেগের কথা। আমাদের কোরআন এবং হাদিস দিয়ে প্রমাণ করতে হবে নবী যে নূরে। হাদিসে কি বলে? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে শেষ রজনীতে একটা পাত্রের মধ্যে কি যেন খোঁজেন। বিবি বলে, ইয়া রাসূলুল্লাহ কি খোঁজেন? কয়, পাত্রের মধ্যে আমি গভীরে যে প্রসাদ করে রাখছিলাম ফালাই দিব। বিবি কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার যখন গভীর রজনীতে পানির পিপাসা লাগলো, আমি পানি খুঁজতে খুঁজতে পাত্রের মধ্যে আইসা পানি পাইলাম। সেই পানি থেকে মেশকাম্বরের ঘ্রাণ বাহির হয়। আমার কাছে একবারও মনে হয় না এটা প্রসাবের পানি। আমি মনে করলাম জিবরাইল আপনাকে জান্নাত থেকে পানি দিয়ে গেছে, আপনি খাইয়া রাইখা দিছেন। আমি সেই পানি খেয়ে নিয়েছি। আমি একবারও বুঝি না এটা প্রসাবের পানি। ইয়া রাসূলুল্লাহ, আমরা মাফ করেন। আমার নবী কয়, বিবি, আমার প্রসাদ খাওয়ার কারণে তোমার দেহটা পবিত্র থেকে অধিকতর পবিত্র হয়ে গেছে, তুমি ভয় করো কেন? এখন যারা বললেন নবী মাটির মানুষ, আমাদের মতো নাউজুবিল্লাহ বলেন, তার বিবির কাছে একটু পাত্রের মধ্যে প্রসাদ কইরা ধইরা খালি কইেন যে নে খা। বিবি থাকবো না যাইবো গা? কি বিবি থাকবো না যাইবো গা? তাইলে নবী মাটির মানুষ না। নবী রৌদ্র দিয়া হাইটে আসলে নবীর গায়ে ঘাম ঝরতো। বিবিরা শিশির মধ্যে ধানগুলো সংগ্রহ করে রাখতো। কেন? আশেপাশে কারো বাড়িতে বিয়ে শাদী হইলে বর কনে সাজাইলে আতর দিতে হয় না? আতর আইসা বলতো, আমার একটু ঘাম দেন নবী।
বলে কেন? আমার পোলার দিয়ে আমার মায়ের দিয়া ওই নবীর ঘাম আতর হিসাবে ব্যবহার করত, জীবনে কোনোদিন গা থেকে ওই সুগন্ধ আর যাইতো না। এখন যারা কয় নবী মাটি, তাগো গায়ের ঘাম বেশি কিছু না, বাইরের মানুষ না, ঘরের বউ গোলাবানের গায়ে লাগাই দিলেই গোসল করতে দেবে, সেই দুর্গন্ধে টিকা যায় না। কথা ঠিক কিনা? যার গায়ের ঘাম এত সুগন্ধময়, সে কখনো মাটির মানুষ হতে পারে না। নবী পায়খানা করত খেজুর বাগানে। এক সাহাবী আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি পায়খানা করেন, প্রত্যেকদিন ভান্ড লইয়া যাই, একটু পায়খানা প্রসাদ সংগ্রহ করুন। গিয়া পাই না কেন? নবী কয়, কেমনে কইবা? আমি পাক, আমার পায়খানা পাক, আমার প্রসাদ পাক, মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে মাটি ভক্তি ভরে তা খেয়ে নেয়, তা গ্রহণ করে নেয়। তুমি তো থেকে পাইবে। যারা বলে নবী মাটি, তারা একটু ঘরের ভিতরে পায়খানা করিয়া একটা রাত খালি থাইকা দেখুক, ওই বাড়িতে আর কেউ থাকেনি। কি কইব? মিনসে পাগল হয়ে গেছে, পাবনা নিয়ে ভর্তি কর। আমার নবী যে নূরের নবী, হাজারো প্রমাণ করা যায়, হাজারো প্রমাণ দেওয়া যায়। এখন প্রশ্ন হলো, এই কথাগুলো আমি উপস্থাপন করলাম কেন? এর কারণ হলো, মুসলিমের অন্তর থেকে যদি নবীকে ছিনিয়ে নিতে পারে, নবীকে যদি প্রমাণ করতে পারে যে নবী মাটির, আমাদের মতো মানুষ, তাহলে এই পৃথিবীতে ইসলাম এবং সুফিবাদ দুটার একটাও। তারা কি বলে বেড়ায়, পীর অলি গাউস কুতুবের কোনো দরকার নাই, আমাদের জন্য আছে কোরআন, আমাদের জন্য কোরআনই যথেষ্ট। কথা ঠিক কিনা? তাহলে সেই কোরআন, হাদিস, রাসূলকে বোঝার জন্য একজন পীর মুর্শিদ দরকার আছে। বুখারী শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলে গেছেন, ওই যে গাদিরে খুন ভাষণের মধ্যে, তোমাদের জন্য আমি রেখে গেলাম দুটি জিনিস। বেয়াদবি মাফ করবেন, আমাদের সমাজের কিছু কিছু কথিত আলেম, তারাই হাদিসটার অপব্যাখ্যা করে, তাদের কথায় আমি যাচ্ছি না। আল্লাহ রাসূল পরিষ্কার ভাবে বললেন, তোমাদের জন্য রেখে গেলাম আমি দুটি জিনিস। একটি হলো কোরআন, আর আরেকটি হলো আহলে বায়াত। আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত বললেন তিনবার, কিন্তু কোন কোন আলেম বলে আল্লাহ রাসূল বলে গেছেন, তোমাদের জন্য রেখে গেলাম কোরআন, হাদিস, হাদিস, হাদিস। নো, নেভার, কখনো না। আল্লাহ রাসূল বলছেন, তোমাদের জন্য রেখে গেলাম আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত। আহলে বায়াত কি? এই আহলে বায়াত হলো নবীর বংশে আমাদের প্রত্যেককেই বায়াত গ্রহণ করতে হবে, যেটা সুফিবাদের মূল কথা, যেটা গুরুবাদের মূল কথা। এই জন্য বাবা, আমাদের এই সুফিবাদ, আমাদের ইসলাম ধ্বংসের জন্য উঠে পড়ে লেগেছে। মুমিনের অন্তর থেকে যদি পীর মুর্শিদ আল্লাহ রাসূলকে উঠাইয়া দিতে পারে, তাহলে বাংলার জমিনে ইসলাম থাকবে না। তারা সচেষ্ট, আপনারা হুঁশে থাকবেন, হুঁশিয়ার থাকবেন, সাবধান থাকবেন। মায়া মেনা বলে নবী, মায়া মেনা বলে নবী, মায়া মেনা বলে নবী, বলে রে দুদু, মায়া মেনার বলে নবী, বলে রে দুদু, আর ফেরো ফুল নবী মুহাম্মদ রাসূল, সে ফুলেরই সৌরভে
সাবধান ভাইয়া হ্যালো সম্মানিত অতিথিবৃন্দ, আমাদের মাঝে দোহার থেকে এসছেন জনাব শেখ সেলিম সাহেব। আমাকে এই নবীন শান শুনে 1000 টাকা দিয়ে সম্মানিত করেছেন, আলহামদুলিল্লাহ। আমাদের আলমাজ ভাই, আপনাদের গৌরব, আপনাদের সম্মান, আপনাদের গর্ব, সারা বাংলার পরিচিত আলমাজ সরকার আমাকে 500 টাকা দিয়ে সম্মানিত করেছেন, আলহামদুলিল্লাহ। এই 1000 টাকার নোট, 500 টাকার নোট, আলহামদুলিল্লাহ। টাকা পয়সা পাইলে খারাপ লাগে না, ভালোই লাগে। তো সবাই তো আর ভাই এত টাকা নিয়ে আসে না। আপনাদের সুবিধার্থে আমি একটা ঘোষণা দিয়ে রাখি, আমি 10 টাকা 5 টাকার নোটও নিই। শাহলম সরকার কাউরে ঠকায় না, আপনারা 10 টাকা 5 টাকা দুটো নেয়, তো কাজেই আমরা তো সুবিধা করে দিচ্ছি। ব্যালেন্স করতে হবে না, ব্যালেন্স করা লাগবে তো, ব্যালেন্স হ্যালো 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 কই হ্যালো হ্যালো কোনটা হ্যালো বেলাটা দেন না না
महान अल्लाह ताला के संगे मोहम्मद मुस्तफा मोहम्मद मुस्तफा कायनात रसूल सरकार हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम खातून जन्नत मा फातिमा मौला अली मुश्किल कुशा मौला इमाम हसन मौला इमाम हुसैन আহলে বায়াত পাকরাম যতনের কুদরতি কদমে সবাই ভক্তি ফুল মনে রেখে আমার মুর্শিদের মোকাম্মিল গাউসুল আজম গরিয়া বরকত দরবার শরীফ ওয়ালাদ রাসূল হযরতুল আল্লামা শাফি সৈয়দ হাসিব আল হাসান রিজভী আর চিশতি জানি রহমাতুল্লাহি আলাইহি ওয়া বাজার কিবলা রওজা মুবারক শতকোটি ভক্তি ফুল মনে রেখে রোহানি ফায়েজ কামনা করি। আমার গানের গুরু গানের ওস্তাদ প্রয়াত হাসান রশিদ সরকার চিশতি জানি রশিদ সাইয়্যিদ রহমাতুল্লাহি আলাইহি আবাজান কিবলা রওজা মুবারক শতকোটি ভক্তি চুম্বন রেখে মানবিকার রওজা ভক্তি চুম্বন করে বিশ্বজাহানের সমস্ত ওলি আল্লাহ পীর মাশায়েখ সাধুগুরু বৈষ্ণব সকলের দরবারে রওজা ভক্তি চুম্বন করে গরপারে ইমাম বাড়িতে ভক্তি রেখে আজকে যে মহান ওলির দরবারে আমরা এসেছি হযরত শাহ সুফি সমীরউদ্দিন মুন্সি রহমাতুল্লাহি আলাইহি বাবাজান কিবলার 113তম পবিত্র উরুস মুবারক বাবাজানের রওজা মুবারকের শতকোটি ভক্তি চুম্বন রেখে রুহানি ফায়েজ কামনা করে বাবাজানের যত আশিকান ভক্তবৃন্দ যাত্রা তাদের প্রত্যেকের প্রতি সালাম রেখে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মফিজুর রহমান ভুইয়া ডেপুটি চিফ ওয়েস্ট ম্যানেজমেন্ট অফিসার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ঢাকা তার প্রতি সালাম রেখে সভাপতিত্ব করবেন জনাব রাফি আহমেদ আহ্বায়ক উজ্জামান কমিটি তার প্রতি সালাম রেখে সঞ্চালনায় মোহাম্মদ আব্দুল কাদের মিয়া সদস্য সচিব উজ্জামান কমিটি ও সভাপতি মালিকগঞ্জ জেলা শ্রমিক দল তার প্রতি সালাম রেখে মোহাম্মদ আমির হোসেন সাধারণ সম্পাদক নাজার কমিটি তার প্রতি সালাম রেখে আমি আমার কর্তব্য কাজ আরম্ভ করতে যাচ্ছি। আমার সেলিম ভাই আমার রুনু ভাই এবং খান্ডু মিয়া তাদের প্রত্যেকের প্রতি সালাম রেখে ইমাম বাড়ি থেকে বাবু মিয়া ভাই আসছে তার প্রতিও শাহ আরিফুর রহমান বাবু মিয়া তার পবিত্র কদমে ভক্তি চুম্বন রেখে আপনারা যারা গান আসেন শ্রোতা কবিতার ভাই বোন তাকে হিন্দু দাদা নমস্কার রেখে প্রতিপক্ষ শিল্পী সহশিল্পী সকলের প্রতি ইসলাম শ্রদ্ধা ভালোবাসা রেখে বাংলার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রহমতুল্লাহি আলাইহি বাবাজানের রওজা মুবারকে ভক্তি চুম্বন করে
বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং আত্মার বিজ্ঞানী কুষ্টিয়া লালন সাইজি সহ আমাদের জন্য যারা লিখেছে, গেয়েছে, গবেষণা করেছে, আমি সকল বাবাদের রোজায় ভক্তি চুম্বন করে আমি আমার কর্তব্য আরম্ভ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিতরে বাহিরে অন্তরে অন্তরে বুঝাইবার আমি পারলাম না অন্তরে বুঝাইবার। ভিতরে বাহিরে অন্তরে অন্তরে মন আমার পাজি হয় না সেরাজি ওরা পাজি হয় না সেরাজি। আমি যেতে চাইলে আমার বইরা ভিতরে বাহিরে অন্তরে অন্তরে ভিতরে বাহিরে অন্তরে অন্তরে। বাহিরে অন্তরে অন্তরে আবুল শেষে হায় হতাশে আর ঘাটাতে কান্দে বসে আবুল শেষে হায় হতাশে বাহিরে অন্তরে অন্তরে বন্দিয়ামি পাতান যত সৃজন বন্দিয়ামি আমি স্মরণ করি গাদির এখন আমি স্মরণ করি গাদির এখন যদি অভিষেক হই ভিতরে বাহিরে অন্তরে অন্তরে
ভক্তি হাজার সাহারো মুসিলানা শিল্পী পরিচয় কমিটি আছে কমিটি আর বাহিরে অন্তরে আপনি একাই বাজান সমস্যা নাই, এমনি বাজালেও কষ্ট কমে, সাউন্ড না দিলে বাজান খালি এটাই করতেছে, এগুলো কোনো কিছু একটা মানুষ সারা জীবন নামাজ পড়লেও যদি তার দেহটা করে উপর যে মুহাব্বত রাখলো না বাবা, হজ্জা কাছে যতই হবে বলবা, যতই করুক সকলি হবে বলবা। পুজোকের কি নবী ছাপায় পাইব না, নবী ছাপায় হাদিসে দেখো না হাদিসে দেখো আলিকার মাওলা দুইজনে দুইজনে সাথিয়ে
ওহে সাইরা আমি কেটে ভালোবাসে রশিদ কয় হইয়া উম্মা ভালোবাসে রশিদ কয় হইয়া উম্মা আমি কেটে ভালোবাসে রশিদ কয় হইয়া উম্মা একটা কাছে দুজনে প্রিয় নবী সাহায় তাই খোদা নবী সাহায় নবী বলে না ইয়াতে করবে না নবী বলে না ইয়াতে করবে না শেষ করলাম। এখন আজানের সময় সমাগত, নামাজের জন্য প্রস্তুত হন। নামাজের পরে আমাদের গান আরম্ভ হবে। আলমাস সরকার আমার ছাত্র 500 টাকার মাধ্যমে পুরস্কার করেছে, ওর প্রতি দোয়া আশীর্বাদ রাখি। এবং দোহার থেকে আগত শেখ সেলিম, সে বাবাজি 2000 টাকার মাধ্যমে পুরস্কার করেছে, তার প্রতি দোয়া আশীর্বাদ রাখি। শেখ সেলিম দোহার থেকে আগত আমার বাদ্যযন্ত্র যারা আমাকে সহযোগিতা করলো তাদেরকে 1000 টাকা দিয়ে পুরস্কার করেছে। বাবুল পীর সাহেব সাউথা থেকে আগত, সাউথ ইমামবাড়ি থেকে, সেও 200 টাকা পুরস্কার করেছে, দোয়া আশীর্বাদ রাখি। ভক্ত ছেলে হায়াত আলী বিশ্বাস, সেও 200 টাকা পুরস্কার করেছে। সকলের প্রতি সালাম ভালোবাসা রেখে এখন নামাজের বিরতিতে আমরা যাব। যারা নামাজ পড়তে যাবেন আলহামদুলিল্লাহ তারা নামাজের জন্য প্রস্তুত হন। নামাজ শেষে আমাদের আবার গান আরম্ভ হবে। ধন্যবাদ। নামাজের পরে আবার আসছি।